আসসালামু আলাইকুম দর্শক এর মধ্যে হয়তো আপনারা জেনে গেছেন যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় সম্ভবত তিনি নিহত হয়েছেন এই জন্যই বলছি যে হেলিকপ্টারটিতে তিনি আসছিলেন সেই হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। তিনি এবং তার একজন মন্ত্রী সম্ভবত এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। আপনারা জানেন ইরান এবং আজারবাইজান দুটো পার্শ্ববর্তী দেশ। এই দুটো দেশের যৌথ অর্থায়নে আজারবাইজানের সীমান্তের কাছাকাছি একটি বাঁধ নির্মাণ হচ্ছিল, যে বাঁধটিকে উদ্বোধনের জন্য সেখানে আজারবাইজানের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন, আবার ইব্রাহিম রাইসিও উপস্থিত ছিলেন। তো এই বাঁধ উদ্বোধনের পর যখন ইব্রাহিম রাইসি ফিরছিলেন, এই ফেরার সময় তার হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখোমুখি হয় এবং সেখানে সম্ভবত তিনি নিহত হয়েছেন। তো এই যে তিনি দুর্ঘটনার মুখোমুখি হলেন হেলিকপ্টার দিয়ে, তো এই হেলিকপ্টার দুর্ঘটনার কি কারণ থাকতে পারে? এটা কি কোনো অন্তর্ঘাত, নাকি শুধুই দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ? এই বিষয়টা নিয়ে আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো দর্শক, প্রথম যে কারণটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা জানেন ইসরায়েল এবং আজারবাইজান দুটো ঘনিষ্ঠ দেশ। কিন্তু এই দুটো দেশের যদি আপনারা খবরাখবর নেন তাহলে দেখবেন এই দুটো দেশের মধ্যে সুসম্পর্ক কিন্তু দীর্ঘদিনের। এটা আমি কেন বলছি? আপনারা জানেন আজারবাইজানের সঙ্গে যখন আর্মেনিয়ার যুদ্ধ চলছিল, এই যুদ্ধের সময় কিন্তু আজারবাইজানকে তুরস্ক যেভাবে সাহায্য সহযোগিতা করেছে সামরিক দিক থেকে, এই আজারবাইজানকে কিন্তু ইসরায়েলও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। সুতরাং ইসরায়েল এবং আজারবাইজানের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটা অত্যন্ত মজবুত, এবং আজারবাইজানকে কেন্দ্র করে ইসরায়েল বিভিন্ন সময় কিন্তু ইরানের ভেতর বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটিয়েছে। কারণ হচ্ছে বিভিন্ন সময়ে ইরানের পক্ষ থেকে কিন্তু আজারবাইজানকে এই বিষয়টি কিন্তু জানানো হয়েছিল যে আপনাদের ভূমিকে ব্যবহার করে ইসরায়েল ইরানের বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার কাজের সঙ্গে কিন্তু যুক্ত। এই বিষয়টি বহুবার কিন্তু ইরান আপত্তি তুলেছিল। তো যাই হোক, এক্ষেত্রে এই যে বাঁধটি উদ্বোধন হবে এই বিষয়টি নিশ্চয়ই ইসরায়েলের যারা গোয়েন্দা তাদের মধ্যে জানা ছিল, এবং এই দিনটিকে তারা হয়তো কাজে লাগিয়েছে। এটা আমি কেন বলছি? কারণ আপনারা জানেন বিভিন্ন সময়ে ইরানের বিভিন্ন পর্যায়ের যারা উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে অন্তর্ঘাতমূলক আক্রমণের মাধ্যমে ইসরায়েল কিন্তু বহুবার অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে নিহত করেছে। সুতরাং এই যে রাইসির যে দুর্ঘটনাটা, এটাকেও কিন্তু আপনারা যদি দুর্ঘটনা মনে না করেন, ইসরায়েলের মোসাদের একটি কর্মকাণ্ড ধরে নেন, এটা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকখানি বেশি। দ্বিতীয় যে কারণটি আলোচনা করব সেটি হচ্ছে, এই যে হেলিকপ্টারটি যেটা ইব্রাহিম রাইসিকে বহন করছিল, এই হেলিকপ্টারটি হচ্ছে 80-র দশকের, এবং আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই হেলিকপ্টারটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। ফলে যেহেতু 80-র দশকের এই হেলিকপ্টারটি, ফলে বয়সজনিত কারণে এই হেলিকপ্টারটির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে, বা এই হেলিকপ্টারগুলোর আধুনিকরণ করা দরকার ছিল। সেক্ষেত্রে যে যন্ত্রাংশগুলোর প্রয়োজন, যেহেতু ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দীর্ঘকাল ধরে চলছে, ফলে এই হেলিকপ্টারগুলোকে আধুনিকরণ করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রাংশ সেটা হয়তো ইরান সবসময় জোগাড় করতে পারেনি। ফলে হেলিকপ্টারটিকে ঠিক করার যে প্রয়োজন ছিল সেটা সময় মতো করতে পারেনি। ফলে এই হেলিকপ্টারটি কিন্তু দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। এটা একটা কারণ যত ধরনের আমরা গাড়ি ব্যবহার করি, এই গাড়িগুলোর কিন্তু ফিটনেস বলে একটা কথা আছে। হয়তো প্রয়োজনীয় যে ফিটনেস সেটা হেলিকপ্টারটা ছিল না, এটা একটা কারণ হতে পারে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, সেটি হচ্ছে বিপদসংকুল আবহাওয়া। কারণ যে অঞ্চলটি দিয়ে ইব্রাহিম রাইসি ফিরছিলেন, এই অঞ্চলটা ঘন জঙ্গলে মোড়া জায়গা এবং পাহাড়ি, এবং বৃষ্টি হচ্ছিল ওই সময়টা, এবং মেঘ ছিল আকাশে। সুতরাং এই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার নিয়ে যাতায়াত করাটা সবসময় কিন্তু একটি ঝুঁকিপূর্ণ কাজ। তো অনেকেই বলছেন যে এই পাহাড়ি এলাকায় যে হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছে, এই হেলিকপ্টারটির সঙ্গে পাহাড়ের কোনো অংশের ধাক্কা লেগেছে এবং সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটিতে আগুন লেগে যায় এবং দুর্ঘটনার মুখোমুখি হয়।
তো এই যে কারণটি, এই কারণটিকেই কিন্তু অনেকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এই কারণটিও কিন্তু হতে পারে, কারণ আপনারা জানেন কিছুদিন আগে ভারতের একজন সেনা কর্মকর্তা বিপিন রাওয়াত তিনি কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছিলেন। আবহাওয়া জনিত কারণেই তার দুর্ঘটনাটি কিন্তু ঘটেছিল। তো দর্শক, এই যে কারণগুলো আমি বললাম, সম্ভবত এই কারণগুলোর যে কোনো একটি কারণেই এই হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। তবে এখনও নিশ্চিত না যে তিনি সেখানে নিহত হয়েছেন, হতে পারে যে তিনি গুরুতরভাবে অসুস্থ। তো তবে দর্শক, যেভাবেই এই দুর্ঘটনাটি ঘটুক না কেন, এই দুর্ঘটনা ইরানের জন্য যে একটি বড় ধরনের ক্ষতি, এবং এই ক্ষতির ফলে ইসরায়েলের মতো একটি জায়নবাদী দেশ তারা অনেকটা খুশি হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।